14 বছর বয়স হতে হবে আর অচল হওয়া লাগবে। ওই গরুর বয়স 14 বছর হতে হবে, অচল হতে হবে, ভ্যাংড়া হতে হবে, আর দুধ দিতে পারবে না, বাচ্চা দিতে পারবে না। এই মালকে জবাই করো, তাতে অসুবিধা না। মানে 14 বছর বয়স হলে আর মা আর থাকে না। তবে দেশের পরিস্থিতি খুব ভালো না। আপনারা ঝাড়খণ্ডের মানুষ মোটামুটি বেশ ভালো আছেন, আমরা বাংলার মানুষ বাংলাকে শান্ত ছিল অশান্ত হয়ে গেছে। এখন তো বাংলার মুসলমানদের মাথায় হাত, মনে হয় কুরবানি তার হবে না, বসে ভাত। খুব সমস্যা বাপ। যে মানুষটার নামাজ ফরজ জীবনে নামাজ পড়ে না, যে মানুষটা যাকাত ফরজ জীবনে যাকাত দেয় না, যে মানুষটা রোজা ফরজ রমজান মাসে রোজা রাখে না, কিন্তু এই মানুষটার মনে মনে বড় চিন্তা, বোধহয় কুরবানি আর হলো না। এ বাবা, হ্যাঁ তোমাদের টাকা নাই, বউ বন্ধক দিয়ে কুরবানি দেবো। কুরবানি কত পুণ্যের কাজ। আহা, আমার মুসলমান সত্যিই পুণ্যের কাজ, কিন্তু নামাজ রোজা হজ যাকাত বাদ দিয়ে তুমি শুধু কুরবানি করবো গোশ খাওয়ার জন্য বাবা। আমার মুসলমান তরুণেরা, আমার যুবকেরা, এই দেশ আমাদের দেশ, এই দেশ সবার দেশ, এই দেশ সবার মহান। ধন্য ধন্য আমি, ধন্য ধন্য তুমি, আমরা যে মুসলমান। এই দেশের জন্য সবচেয়ে বেশি রক্ত জীবন দিয়েছি আমরা। আজ ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম, লেখা আছে 92,000 ব্যক্তিগণের নাম। সবচেয়ে বেশি রক্ত দিয়েছে কারা? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, সাঁওতাল না। এখনো ইন্ডিয়া গেটে প্রমাণ করিয়ে দেয় 92,000-এর ভিতর থেকে 62,000 শুধু টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানদের নাম পাওয়া যায়। 1965 সাল ছিল, দেশের প্রধানমন্ত্রী ছিল লাল বাহাদুর শাস্ত্রী। ওই সময় ভারত আর চাইনা যুদ্ধ লেগেছিল, বারবার আমার দেশ পরাজিত হয়েছিল। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, হে আমাদের প্রধানমন্ত্রী, আমার দেশ বারবার পরাজিত কেন হয়? দেশের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী বলেছিল, আমার দেশ কয়েক বছর হলো স্বাধীন হয়েছে, তেমন অস্ত্র নাই, সৈন্য সিপাহী নাই। ওই সময় মুসলমানের ছেলে হায়দ্রাবাদের নিজাম মীর উসমান আলী খান বাপদাদুর জমানো পৈতৃক সম্পত্তি 5,000 কেজি সোনা দেশের প্রধানমন্ত্রী হাতে তুলে দিয়েছিল, আর বলেছিল, এই দেশের মাটিতে আমার বাপদাদুর জন্ম হয়েছে, এই দেশের মাটিতে আমার বাপদাদুর কবর হয়েছে, আমিও জন্ম নিয়েছি, আমি একদিন এই মাটিতে ঘুমিয়ে যাব। আমি মুসলমানের ছেলে, আমার নাম মীর উসমান আলী খান, 5,000 কেজি সোনা দেশের জন্য আজ দান করে দিলাম। বন্ধু আমার, সুধী মানুষেরা, আজ বিশ্বের মাটিতে মানবতা বজায় রেখেছি আমরা, আজ সম্প্রীতি বজায় রেখেছি আমরা, আগামীতেও এই ভালোবাসা, এই সম্প্রীতি, এই মানবতা আমরাই বজায় রাখবো ইনশাআল্লাহ। জোরে বলো ইনশাআল্লাহ, জোরে বলো নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার, ও নওজোয়ান তরুণেরা, যে মাদ্রাসায় কোরআন পড়া হয়, যে মাদ্রাসায় কোরআন শোনানো হয়, সেই মাদ্রাসার সন্তানরা এক একজন আল্লাহওয়ালা নেককার হয়। যে মাদ্রাসার সন্তান রাস্তা দিয়ে চলে গেলে পায়ের তলায় রহমতের ফেরেশতা পাখনা বিছিয়ে দেয়। যে মাদ্রাসার তুলাবা ইলম যারা দরিয়ার পাশ দিয়ে লেগে দরিয়ার পুকুরের যত প্রাণী আছে সব বাপ মায়ের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। মাদ্রাসার তালিবে ইলম হয়ে মারা গেলে শহীদের দরজা লাভ করে। আরে তোমার ছেলেকে ইংলিশ পড়াও, ইংলিশ মিডিয়ামে পড়াও, বিটেক আইটিআই করাও, আরে বিএড করাও, তোমার ছেলেকে বড় ব্যবসায়ী বানাও, তোমার ছেলেকে মাস্টার করাও, ডাক্তার করাও, তাতে অসুবিধা না। তবে তোমার ছেলে যেন বিয়াদব না হয়। এ মুসলমান, এ কথা বলতে চাই না আমাদের মতো তোমার ছেলেকে তালিবে ইলম বড় আলেম বানিয়ে দাও। না না, আলেমের আর দরকার না, এত পরিমাণে আলেম হয়ে গেছে, সমাজে আর আলেম লাগবে না। তবে তোমার ছেলেটা জানো কোরআন পড়নেওয়ালা সন্তান হয়। বলেন তো বাপ, এলাকায় অনেক আলেম আছে, হাফেজ আছে, একটা আলেমের নাম বলে যে আলেমটা বিয়ে করার সময় শ্বশুরে গলায় বাঁশ দিয়ে টাকা নিয়েছিল।
বলেন একটা হাফেজ সাহেবের নাম বলেন যে টাকার অভাবে বাজারে গিয়ে লটারি কাটছে। একটা মৌলানার নাম বলেন যে বাপ মাকে ঘর থেকে বার করে দিয়েছে। আরে একটা আলেমের নাম বলেন যে সুদের কারবার করে। আরে একটা আলেমের নাম বলেন যার বউটাকে ব্যাংকে কিংবা গ্রুপে লোন আনতে পাঠাইছে। আলেমদের মাইনে কম হতে পারে কিন্তু রহমত আর শান্তি মালিকের ইচ্ছায় অনেক আছে। আছে না নাই বলেন? তবে মৌলবীদের মাইনে ৫,০০০ ৬,০০০ হবে, এর চেয়ে বেশি নয়। তবে এখানকার মহেশপুর থানাদার ইমাম সাহেবদের মাইনে ভালো, ১২,০০০ ১৫,০০০ হয়েছে। হয়নি? মহেশপুর থানার ইমাম সাহেব যারা ১৫,০০০ বেতন হয়েছে, হয়েছে ১২,০০০ হয়েছে, ১২,০০০ ১৫,০০০। হ্যাঁ, যেখানে সেখানে ঘাড় নাড়াইও না। এবার কত হয়েছে? ওই ৫,০০০ টাকার মৌলবি রাখবেন। ইমাম সাহেব রমজান মাস, এই তো ইমাম সাহেব রমজান মাস মনে মনে খুশি, এই যে মনে মনে বড় আনন্দ। দুদিন পরে ঈদ, বাড়ি যাব, ছেলে মেয়ে বউ বাচ্চা বাপ মা নিয়ে খুশিতে ঈদ করব। বউ ফোন করেছে মাগরিবের নামাজ বাদ ইফতার করার পর। বউ ফোন করেছে, আসসালামু আলাইকুম। আমি জরিনার মা গো। বলছে ওয়ালাইকুম আসসালাম, আই লাভ ইউ। এই বউকে আই লাভ ইউ বলো, নেকি আছে, পুণ্য আছে। ওই শালির গলা ধরে বগলে হাত দিয়ে আই লাভ ইউ বলতে যেও না যুবক যারা, এটা হারাম কাজ। বউকে জীবনে সালাম দেয় না, ও প্রতিবেশী বেড়াতে এসছে ঘন ঘন আসসালামু আলাইকুম, এটা হারাম, চলবে না। এই যে জালসা দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু মেলা তোলা বসিয়েছে, মহা পাপ করেছেন। যুবক যুবতী ছেলেগুলোর জন্য পাপ কাজ করা সহজ করে দিয়েছেন। আমার ঘরের মেয়েগুলো ঠোঁট পালিশ গাল পালিশ ধরে একদম মাথা ও মাথা, আর যুবকগুলো বলছে দারুণ হলো, বছরে এইরকম জলসা 4 বার হোক, আলহামদুলিল্লাহ। দারুণ সুযোগ। এবার আর কমিটির ছেলে যারা এরা মনে মনে ভেবে নিয়েছে বছরে একবার করে জলসা দেবো, তাকরাই হুজুর হায়ার করে নিয়ে আসবো। 30,০০০ টাকার হুজুর, 80 ওজনের হুজুর, 300 কেজি ওজনের হুজুর, মাইক ফাটানো বক্তা, বুলেট বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, মাইক ফাটিয়ে দিয়ে চলে যাবে, ফুরফুর আমরা জান্নাতে চলে যাব। না, এটাই তো মনে মনে কিছু লোকের ভাবনা। আর কমিটির ছেলে বলছে আমরা তো নামাজ রোজা করবো না, বছরে একবার জলসা দিয়ে দেবো, ফুট করে পার হয়ে যাবো। কি মনে হয়? আমি আমিরুল ইসলামের ওয়াজে 10,000 মানুষ যদি হয়, এতে আমিরুল ইসলামের বিনা হিসেবে জান্নাত না না। আর আমিরুল ইসলামের 10টা মানুষ যদি শ্রোতা হয়, এতে আলহামদুলিল্লাহ, তাতে কোনো অসুবিধা না। কারণ আমি ভোটের নির্বাচনে কোনো প্রার্থী নয় যে আমার অনেক লোক লাগবে, আমার ভোট লাগবে অনেক। এসেছি, চলে যাব। এবার মুসলমান নওজোয়ান তরুণেরা, পৃথিবীর জমিনে ইমাম সাহেবদের বেতন কম, 5,000 টাকা বেতন। বউ ফোন করেছে, ইমাম সাহেব মাগরিবের পরে পরেই বউয়ের সাথে ফোনে কথা হয়েছে। বিবি বলেছে তুমি তো বাড়ি আসবে ঈদের দিন, নামাজ পড়িয়ে মায়ের জন্য সুগারের ওষুধটা মনে করে নিয়ে আসিও, আর বাপের জন্য প্রেসারের ওষুধটা যেন ভুলিও না, আর আমার জন্য একটা বড় খানিও, ঘরে চাল নাই, ডাল নাই, তেল নাই, মশলাগুলো যেন মনে করে আনিও। মানে একদম ফর্দ কষে দিয়েছে 14,000। বেতন কত? বেতন কত? ঈশার নামাজ পড়ছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রেসারের ওষুধ, আর রহমানির রহিম, মায়ের সুগারের ওষুধ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার জাঙ্গিয়াটাও ফুটো হয়ে গেছে আল্লাহ দিয়ে। 4 রাকাত নামাজ, 2.5 রাকাতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেশিয়ার বলছে ইমাম সাহেব গোলমাল করে দিলেন যে 5,000 টাকার বেতনে এইরকমই নামাজ হবে, কিছু করার নাই। আমার বউ ধরিয়েছে 14,000 এর হিসাব, বেতন আমার 5,000, চিন্তায় ঘুম আসে না, নামাজ কি করে হবে? কি বলছেন? এ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, এই আমার নওজোয়ান তরুণের, আমার যুবকেরা,
খুব ভালো করে শুনি বাবা, মাদ্রাসা এটা এক একটা কোরআনের পাখি তৈরি হবে, এক একটা সৈনিক তৈরি হবে। তোমার ছেলে পেশাব করলে পরে সিলিন্ডার বার করে দেয়, কুকুরের মতো গরু ছাগলের মতো পেশাব করে। আরে কুকুর গরু ছাগল বিড়াল বসে পেশাব করতে হয়, শুয়ে করতে হয়, এসবের সব বোঝে না। আর আমার তোমার ঘরের ছেলেরা পেশাব করার সময় মানুষের মতো করে না। মাদ্রাসায় আসবেন, 10-12 বছরের তালবিল ইলম পেশাব করলে পর্দাই করে, ইস্তেঞ্জা করে, পেশাব করে পানি নেয়, না পাকে থাকে না। খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খায়, 10 তরকারি না বিছিয়ে খাবে না। ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে নেককার তৈরি হবে। এ মুসলমান, এ নওজোয়ান তরুণেরা, তবে আমারও মাদ্রাসা, আমার মাদ্রাসার ছেলেরা একবার আমাকে বলল, হুজুর একবার দীঘা নিয়ে যাবেন। দীঘা জীবনে কোনোদিন দীঘা দেখি নাই, দীঘা লাল না সবুজ একবার দেখবো। তাই বললাম বেশ নিয়ে যাও। দেখবেন মাদ্রাসার ছেলে যারা হয় একটু দুষ্টু টাইপের হয়। এ বাপ কি বলছেন বলেন, হয় কি হয় না? বাপের 4টে ছেলে, যে ছেলেটা একটু দুষ্টু, বাপের কথা শোনে না, মায়ের কথা মানে না, ওই ছেলেটাকে ধরে মাদ্রাসায় দেয়, মৌলবি তুই সামলা। কি বলছেন বলেন? তবে হ্যাঁ, আমিও তালবিল ইলম ছিলাম, দুষ্টু আমরাও ছিলাম, তবে আপনার ছেলে নাতি পুতার মতো অসভ্য ছিলাম না। আমরা এ বেলার খাবার ওই বেলায় খেতাম, তো দুষ্টু ছিলাম। আব্বা বলতো, খোকা দুষ্টু হয়ে গেলি। আর এখন আপনার ছেলে সারা রাত দরজা বন্ধ করে দিয়ে মোবাইলে খোঁচা মারে, ন্যাংটো ছবি দেখে, উলঙ্গ ছবি দেখে, ব্যভিচার করে। ব্যভিচার! তোমার ছেলে শুধু অসভ্য নয়, হাত দিয়ে ব্যভিচার করে, চোখ দিয়ে ব্যভিচার করে। এই তো মুর্শিদাবাদ বহরমপুর থেকে কয়েকদিন আগে এক মহিলা ফোন করে বলছে, হুজুর আমার 7 বছরের নাবালক ছেলে। কত বছর? 7 বছরের নাবালক ছেলে। ভোরের বেলায় ঘুম থেকে উঠেছে, বাবার মোবাইলটা নিয়েছে, আর মোবাইলটা নিয়ে ভোরের বেলায় ঘুম থেকে উঠে নেট অন করে গুগলে গেছে, ন্যাংটা উলঙ্গ ভিডিও বার করেছে। 7 বছরের ছেলে আমার উলঙ্গ ছবি দেখছে। মা কাঁদে আর বলে, হুজুর আমার এই ছেলে, পৃথিবীতে এসেছি আমরা কার ইচ্ছায়? আল্লাহর। বলো না, পৃথিবী থেকে যাব আমরা কার ইচ্ছায়? আর এই মধ্যখানে জীবনটুকু চালাবো কার ইচ্ছায়? বলো না, চালাবো কার ইচ্ছায়? চালাচ্ছি কার ইচ্ছায়? বলো না, চালাচ্ছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। গরমের সময় ছিল, মুরব্বি চাচা ঘন ঘন ফজরে গেল, ইশাতে গেল। যেই পৌষ মাসের ঠান্ডার সময় চলে এলো, চাচির গলা ধরে সারা রাত কাটিয়ে দিল, ফজরের নামাজ নাই। এই তো ঈদ গেল, ঈদের 2 দিন আগে আমি এক যুবককে জিজ্ঞাসা করছি, বাবু কোথায় যাও? বলে চুল কাটতে যাব। বাপের কাছে 600 টাকা নিয়েছি। ঈদের দিন জিজ্ঞাসা করলাম, বাবু একবার চুলটা দেখাও তো কেমনে কেটেছো? তো মাথার চুল খুলে যখন দেখাচ্ছে, চতুর্দিকটা নেড়া, মধ্যখানে চুল ঠাড়ো করেছে। মানে এটা কি কাট বাবা? বলে ভেড়া কাট। মানে এইরকম কেন চুল কাটলি? বলে আমার বাপের টাকা, আমার মাথা, আমার চুল, আমার ইচ্ছা। এই বলো না, কার ইচ্ছায় চলছি আমরা? আলেম উলামারা তো ওয়াজ করে গলা ফাটিয়ে দিল, কলজে শুকিয়ে দিল। রমজান মাস তো মাগফিরাতের মাস, রমজান মাস তো ক্ষমা পাওয়ার মাস, রমজান মাস তো চোখের পানি ফেলার মাস, রমজান মাস তো কুরআন পড়ার মাস, রমজান মাস তো রহমতের মাস, রমজান মাস তো নাজাতের মাস। আর আমার ঘরের মা বোনটা ভেবে নিল রমজান মাস মানে ঘন ঘন বাজার যাওয়ার মাস। এই বলো না, জিজ্ঞাসা করো তোমার ঘরের বোন, তোমার ঘরের নাতনি পত্নীটাকে, বৌমা তুমি এত ঘন ঘন বাজার কেন যাচ্ছ মা? তো বলবে আমার মাথা, আমার চুল, আমার দেহ, আমার উঁচু নিচু, আমি বুড়োকে দেখাবো, ছোকরাকে দেখাবো, আমার ইচ্ছা। এবার চলছি আমরা কার ইচ্ছায়? এ বলো না, চলছি আমরা কার ইচ্ছায়? কথা বলে না। এখনো আল্লাহর ইচ্ছাই বলো বাপ। নামাজ নাই, কুল নাই, পেশাব করে পানি নাই, দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে ফরজ গোসল নাই, এটা আল্লাহর ইচ্ছাই চলা। পৃথিবীর মুসলমানেরা যতদিন আল্লাহর ইচ্ছাকে বাদ দেবে, রাসূলুল্লাহর তরিকা যতদিন তোমরা ধরবে না, ত্যাগ করে দেবে,
গোটা বিশ্বের মাটিতে মুসলমান তোমরাই মার খাবে, এটা কুরআন পাকে মহান মালিকের ঘোষণা। ওয়া কাযালিকা নুওয়াল্লি বা'দাদ যালিমিনা বিমা কানু ইয়াকসিবুন। নাফরমানি করবে যতদিন, নবীর তরিকা ছাড়বে যতদিন, পায়ের মাটি তোমাদের সরিয়ে নেব, আর জালিমকে তোমাদের জন্য বাদশা বানিয়ে দেব। গোটা বিশ্বের মাটিতে লাঞ্ছিত, অপমানিত, সব জায়গায় তোমরাই হবে। বলেন ষষ্ঠ জাতি কারা? এবার ষষ্ঠ জাতি কারা? ষষ্ঠ ধর্ম পেয়েছি কারা? বলেন না কারা পেয়েছি আমরা? ষষ্ঠ নবী পেয়েছি আমরা, ষষ্ঠ কিতাব পেয়েছি আমরা, ষষ্ঠ ধর্ম পেলাম আমরা, ষষ্ঠ মহান মালিক পেলাম আমরা, কিন্তু বিশ্বের মাটিতে সব জায়গায় মার খাচ্ছি আমরা। কেন? কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক জানাইলেন, আল্লাহ পাক জানাইলেন পারা নম্বর 28 সূরার নাম সূরা হাসর, পৃষ্ঠা নম্বর 6 লাইন নম্বর 7 আয়াত নম্বর 8। আল্লাহ পাক জগতের মানুষকে জানাইয়ে দিলেন, হে জগতের মানুষেরা, আমার নবীর তরিকা যেন ছাড়বি না। কেউ তোদের মারতে পারে না, কেউ তোদের অপমান করতে পারবে না, কেউ তোদের অসম্মান করতে পারবে না। আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও। নবী যা ছাড়তে বলে থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। দয়ার নবীর ঘোষণা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি যেমন করে খেতে বলি উম্মত তেমন করে খাবার খায়, আমি যেমন পোশাক পরতে বলি তেমন পোশাক পরে, আমি যেই পথে চলতে বলি উম্মত সেই পথে চলে। আমার নবীর তরিকা মানে যারা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে তারা, আমি আল্লাহর নেক বান্দা হলো তারা। আর নেক বান্দা হবে যারা, সংসারে লাঞ্ছিত হবে না তারা, দুনিয়াতে কষ্ট পাবে না তারা, পরকালে হাসতে হাসতে জান্নাত পাবে, অশান্তিতে চলবে না তারা। বলেন তো বাবা, সত্যিই কি আমরা নবীর তরিকা মেনেছি? খাবার খাই তো গরু ছাগলের মতো, পেশাব করে তো কুত্তার মতো, চুল কাটে তো ভেড়ার মতো, পোশাক পরে তো ইহুদিদের মতো, একটাও নবীর তরিকা মানে না। বাপ বলছে আমার ছেলে মানুষ হচ্ছে, যে ছেলেটা নামাজ পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছটছর করে মুতে দিল, প্রত্যেকটা পেশাব প্যান্টে মুছে নিল। আরে গরু ছাগলকে যত দামি খাবার খাওয়াও, যত দামি পাত্রে দাও, বিসমিল্লাহ বলে খাবে না, আর মুছে খাবে না, কিছু খাবার ফেলবে, কিছু নষ্ট করে দেবে। নবীর তরিকা সে তো বোঝে না। আরে ঘুম থেকে উঠে গরু ছাগল কুকুর বিড়াল আল্লাহর শুকরিয়া আদায় করে না, পাক না পাক গরু ছাগল বুঝবে না, বৈধ অবৈধ চেনে না, হারাম হালাল গরু ছাগল বোঝে না। মানুষ হয়ে পাক না পাক বুঝো না যদি, মানুষের খাতায় পড়তে পারো না। বুঝেছো বাবা? ছচ্ছর করে মুতে দিলে, অর্ধেকটা পেশাব প্যান্টে মুছে নিলে, বাপ বলছে আমার ছেলে মানুষ হচ্ছে, কোরআন বলছে তোমার ছেলে এড়ে গরু তৈরি হচ্ছে। হ্যাঁ, হে মুসলমান ভাইরা আমার, বরকিয়ারি মাদ্রাসার জালসা, এই মাদ্রাসা বহুত দিন পর্যন্ত বন্ধ ছিল। আমার সমাজের নওজোয়ান যুবক যারা মাথা উঁচু করে উদ্যোগ নিয়েছে, তারা না না নবীর বাগানকে ফুল দিয়ে ভরাতে হবে, বন্ধ রাখা যাবে না। আরে মাদ্রাসা হলো মানুষ তৈরির কারখানা। আজ বলছে যারা মাদ্রাসাগুলো বন্ধ করে দেবে নাকি তারা, শুনছেন তো আপনারা?